हे गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল SKB07 ব্লগ। তো আজকে পানি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই জন্য ভাবলাম বাড়িতে আজকে কাউকে রান্না করতে বারণ করবো। তো ওর জন্য সবাই মিলে আজকে বিরিয়ানি খাবো। তো গাইস দুপুর মতো হয়েই গেছে, তো আজকে যাচ্ছি আমরা সবাই মিলে বিরিয়ানি আনতে। তো গাইস দেখো ভিডিওটা আসলে তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো, বাকি ভিডিওটা দেখাচ্ছি। হে গাইস, তো ফাইনালি আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি বাড়ির বাইরেটা রাস্তাটা। তো এখান থেকে যাবো শ্রীরামপুরে হাজি বিরিয়ানি। তো আমরা বেশিরভাগ যখন বিরিয়ানি আনি ওখান থেকেই আনি, কেন ওখানে বিরিয়ানিটা খুব ভালো লাগে খেতে। তো তোমরাও মনে হয় অনেকেই খেয়েছো ওই হোটেলের বিরিয়ানিটা। তো যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদেরকে কেমন লেগেছে। আমরা তো খাই, আমাদেরকে খুব ভালোই লাগে। তাই গাইস যাচ্ছি দুজন মিলে বিরিয়ানিটা আনতে। তো দেখো তোমরা পুরো ভিডিওটা, আসলেই ভালো লাগবে। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো পানি হচ্ছিলো মোটামুটি, আজকে প্রায় সকাল দিয়ে পানি হয়েছে, তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে ভাবলাম আজকে বিরিয়ানি খাওয়া হোক। তাই যাচ্ছি, বাড়িতে সবার জন্যই আজকে বিরিয়ানি আনা হবে, বিরিয়ানিটাই খাওয়া হবে, তাই রান্নাই করতে বারণ করে দিয়েছিলাম। তো আমরা এসেই গেছি, সমাজে এখানটা আরও একটু সময় লাগবে। তো গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা, আসলেই খুব ভালো লাগবে। তো গাইস ফাইনালি আমরা এসে গেছি দিল্লি রোডে এখানটায়। তো সিগন্যালটা লাল আছে। এমনি আগে থেকে আমি দাঁড়িয়ে যাই, যাতে ধরলে ভালো লাগে না, এমনি হেলমেট নেই, হেলমেটটা পরে আসা হয় না, তাই আমি দাঁড়িয়েই যাবো ভাবছিলাম, কিন্তু ফের দেখলাম যে আজকে পানি হচ্ছে, কে আর ধরবে গাড়িটা, ওর জন্য সামনের দিকটা চলে এলাম। কিন্তু এসে ফের মনটা আমার কেমন হচ্ছিলো যে যদি ধরে, তো ফের একটু একটু করে আমি পেছন থেকে গাড়িটা করাচ্ছিলাম। তো নিয়ে এসে আর আমি অতটা করিনি, যে দেখছি পুলিশ নেই এত, তো জন্য দাঁড়িয়েই ছিলাম। আমি খালি ভাবছিলাম কখন সিগন্যালটা খুলবে, কখন পার হয়ে যাব। তো খানিকক্ষণ দাঁড়ানোর পর সিগন্যালটা খুলে দিল, তো আমরা দিল্লি রোডটা পার হলাম, ধরে নেয় আমাদের। তো ফাইনালি আমরা চলে এসেছি, এটা শ্রীরামপুরের ভেতরটায় গাইস। এখান থেকে যাই আমরা, কারণ এখান থেকে কাছেই হয়, আর শ্রীরামপুর এলে বেশিরভাগ আমরা এটা দিয়েই যাই, ওটা দিয়ে অতটা ঘুরে যাই না, এটা দিয়েই কাছে হয়, এটা দিয়েই যাই। তো এসে গেছি আমরা, আর হয়তো 10 মিনিট লাগবে খুব বেশি হলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও গাইস, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দাও। এটা একটা ছোট্ট মিনি ব্লগ বানালাম, অনেক দিন ভিডিও বানানো হয়নি, তাই ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও শেয়ার করি, তাই ভিডিওগুলো বানালাম। তো গাইস ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও। তো এসেই গেছি আমরা, জাস্ট খালি নামবো বাইক থেকে, দেখতেই পাচ্ছ শ্রীরামপুর হাজি বিরিয়ানি। তো বাইকটা রাখলাম, রেখে যাচ্ছি। এখানে বিরিয়ানিটা আমরা যতবারই খেয়েছি খুব টেস্টি লাগে, তাই আমরা এখানটাই আসি। নাহলে তো আরও বিরিয়ানি, তোমাদের বটতলাটা পাহাড়ি আরসালান বিরিয়ানি আছে, আমিনিয়া আছে, কিন্তু এখানে বিরিয়ানিটা খুব ভালো লাগে, তাই এখান থেকেই যখন নিই খাই। আর দিচ্ছিলো মানে পিসগুলো খুব সুন্দর ছিল গাইস, দেখতেই পাচ্ছ তোমরা, আর হেভি বিরিয়ানিটা টেস্টি খুব। যাই হোক, তোমরা যদি কেউ বিরিয়ানি লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই জানিও কমেন্ট করে, আর যারা যারা এই হোটেলে বিরিয়ানি খেয়েছো তারাও কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই গাইস একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি ফেসবুক দিয়ে দেখো তাহলে পেজটাকে ফলো করে নাও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যায়, নোটিফিকেশনে সার্চ না করতে হয়। তো এখান থেকে যাব, আমি যাওয়ার পর একটা হোটেলে ঢুকবো, কেন একজন সবজি ভাত খায় বলছিল, তার আবার বিরিয়ানিটা ভালো লাগে না, মানে ও বিরিয়ানিটা খায় কিন্তু আজকে খেতে ভালো লাগছিল না, ওর জন্য সবজি ভাত নিচ্ছি। ওকে বললাম অনেক করে খাওয়ার জন্য, খাবে না বললো। তো এই হোটেলটাও খুব ভালো, নতুন করেছে নগার মোড়ে। তো এনাদের কাছ দিয়ে